হ্যাঁ বাপি, যেটা তোমাকে বলছি ওই রিগার্ডিং আনোয়ার আলীর ব্যাপারটা আমি স্টাডি করলাম বিভিন্ন চ্যানেল এবং বিভিন্ন সংবাদপত্র মারফত। যেটা বোঝা যাচ্ছে যে রঞ্জিত বাজাজ তো খুব আইনত পাকাপোক্ত লোক। উনি একটা জিনিস চিন্তা ভাবনা করেই এই আনোয়ার আলীর লোন এগ্রিমেন্টটা ক্যান্সেল করেছে, মানে টার্মিনেট করেছে। এখন দিল্লি এফসির সঙ্গে মোহনবাগানের কি এগ্রিমেন্ট হয়েছে আমরা তো জানি না, সেটা সব থেকে ভালো জানেন হচ্ছে রঞ্জিত বাজাজ আর মোহনবাগান। সেকেন্ড ম্যাটার হচ্ছে যে যখন ফিফা এই ইমপ্লিমেন্ট করেছিল, যে মিটিংটা হয়েছিল দোহাতে, তাতে কিন্তু ইন্ডিয়ার সাইড থেকে রঞ্জিত বাজাজ প্রেজেন্ট ছিলেন এবং উনি ইনস অ্যান্ড আউটস ব্যাপারটা জানেন। এবং একটি ইউটিউব চ্যানেলে খুব সুন্দর একটা লিঙ্ক দিয়ে বলা হয়েছে যে কিভাবে কি হয়েছে। এখানে একটা প্যাঁচ আছে, সেটাই উনি লিখেছেন, যে বাংলা প্যাঁচ বলে উনি একটা কমেন্ট করেছেন এবং সেটা আমি ভালো করে দেখলাম যে হ্যাঁ ওটার একটা আছে, ডেপথ আছে। সেটাই আমি তোমাকে জানাচ্ছি, তোমাকেও আমি লিঙ্কটা পাঠিয়েছি। তুমি এবার আমার এই ভয়েস মেসেজটা তুমি আমাদের ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব হাওড়াতে লোড করে দিতে পারো, বা আমিও লোড করিয়ে দিচ্ছি। যে 2022-এ দোহাতে যে মিটিং হয়েছিল তাতে ফিফা যেটা নতুন রুল করেছে যে 1 বছরের বেশি কোনো লোন এগ্রিমেন্ট হবে না, এবং যে লোন এগ্রিমেন্ট 2022-এর আগে আছে সেটা কিন্তু 2025-এর একটা টাইম আছে, জানুয়ারি বা জুনের মধ্যে ক্লিয়ার করে দিতে হবে। কিন্তু যেটা সব থেকে বড় কথা, যে মোহনবাগানের সঙ্গে আনোয়ার আলীর চুক্তিটা হয়েছে 2023-এ। তো এরকম কোনো রুল একবার যদি মেন গভর্নিং বডি নেয় এবং যার আন্ডারে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আছে, তাকে বা যে কোনো দেশের ফুটবল সংস্থাকে বলা আছে তোমরা যে লং টার্ম লোন ডিল আছে 22-এর আগে সেটাকে তোমরা 25-এর মধ্যে ক্লিয়ার করো। বাট এখানে কি হয়েছে, এখানে 23-এ আবার একটা লোন ডিল 4 বছরের হয়েছে। এটা কিন্তু হতে পারে না, কারণ আমি তোমাকে বললাম পুরনো ব্যাকলগগুলো ক্লিয়ার করো, সেখানে তুমি আবার নতুন করে একটা 4 বছরের ডিল ইউ ক্যানট ডু। এই ব্যাপারটা কিন্তু উনি যে লিঙ্কটা পাঠিয়েছেন, যে বাংলা প্যাচ, সেটা আমি রেফার করছি এবং ওটাতে বোধহয় দুটো পয়েন্টই এরকম লেখা আছে। তবে এটা কমন সেন্স থেকে বোঝা যায় যে একটা রুল ইমপ্লিমেন্ট হয়ে গেলে গভর্নিং বডি যেটা করে, মেন ইন্টারন্যাশনাল গভর্নিং বডি ফিফা যেটা করেছে, সেটা এআইএফএফ ইমপ্লিমেন্টই করবো না পুরো রুলটা, এটা হতে পারে না। কিন্তু আমি ব্যাকলগটা, হ্যাঁ আমি ব্যাকলগটা 25-এ গিয়ে ক্লিয়ার করব, সেটা হতে পারে, সেটা 2022-এর আগে যেগুলো হয়েছে। বাট নতুন করে আমি কোনো 4 বছরের লোন করতে পারি না। লোনগুলো হতে হবে 1 বছরের, তারপরে প্রত্যেক বছর সেটা রিনিউয়াল হতে পারে। বাট ওয়ান শট 4 ইয়ার্স লোন এগ্রিমেন্ট ইজ অ্যাজ পার ফিফা ইজ নট ভ্যালিড। সেখানে ভারতবর্ষে ওটা ইমপ্লিমেন্ট হয়নি, এই কথাটা যেটা বলছে সেটা কি ইমপ্লিমেন্ট হবে? ফিফার ওপরে কে ইমপ্লিমেন্ট করবে? ভারতবর্ষের এআইএফএফকে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে বলা হয়েছে, বা সমস্ত ফুটবল ফেডারেশন অন্য দেশেরকে বলা হয়েছে যে আপনারা এটা 25-এর মধ্যে ব্যাকলগগুলো 22-এর আগে যেগুলো আছে সেটা ক্লিয়ার করে দিন। বাট নতুন করে কোনো এগ্রিমেন্ট মোর দ্যান 1 ইয়ার বা 4 বছরের চুক্তি করতে বলেছে, এরম হতে পারে না। সো ইট ইজ এ কমন সেন্স। তো উনি এটা বলেছেন, ভালোই বলেছেন, লিঙ্কগুলো পাঠিয়েছেন। আমি ওই লিঙ্কগুলো তোমাকে দিয়েছি, তুমি একটু আমাদের হাওড়া ফ্যান ক্লাবে দিয়ে দাও, ঠিক আছে? তো আমি এখানে ছেড়ে দিলাম, আমি পাঠিয়ে দিচ্ছি তোমাকে ভয়েস মেসেজটা।